আজ দীপান্বিতা অমাবস্যায় শক্তির আরাধনা। সতীপীঠ থেকে সিদ্ধপীঠ, নিষ্ঠা ভরে দেবী বন্দনা। কামাখ্যা, তারাপীঠ থেকে দক্ষিণেশ্বর, সর্বত্রই একই ছবি। মঙ্গল আরতি দিয়ে শুরু হয়েছে নিত্য পুজোর পর আজকে বিশেষ পুজোর আয়োজন সব জায়গায়। যারা তন্ত্র সাধনা করেন তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়াও সাধারণ মানুষ সারা বছর যেমন মা কালীর পূজা অর্চনা করেন, তার পাশাপাশি আজকে অমাবস্যার এই বিশেষ তিথিকে তারা বেছে নেন পুজোর জন্য। মা কোথাও ফুলের সাজে সজ্জিতা, কোথাও আবার স্বর্ণালঙ্কারে সজ্জিতা। আজ সর্বত্রই কিন্তু বিশেষ পুজোর আয়োজন। আলোয় আলোয় ভরে যাবে সন্ধে হলেই গোটা রাজ্য। কালী মা ঘুচে যাক, সকলের জীবনে শান্তি নেমে আসুক, এটাই প্রার্থনা। একদিকে আলোর উৎসবে যখন সামিল হবেন রাজ্যের মানুষ, তার সঙ্গেই কিন্তু এই বিশেষ পূজার্চনা চলবে। আজ রাতভর বেশিরভাগ জায়গায় কিন্তু অমাবস্যায় মায়ের বিশেষ পুজো হবে। তারপরে ভোগ রয়েছে, হোম রয়েছে, অঞ্জলি দেওয়ার জন্য সারা রাতই কিন্তু আজকে মন্দিরে লাইন দিয়ে থাকবেন কাতারে কাতারে ভক্ত। কোথাও সকাল থেকে ভিড়, কোথাও আবার একেবারে রাত থাকতেই লম্বা লাইন পড়ে গিয়েছে। বেলা যত গড়াচ্ছে দর্শনার্থীদের ভিড় কিন্তু ততই বাড়ছে। কামাখ্যায় যেখানে আজকে বিশেষ যজ্ঞের আয়োজন রয়েছে, দিনভর একাধিক বিশেষ পূজা অর্চনার বন্দোবস্ত আজকে রয়েছে। যারা তন্ত্র সাধক তারা 3 দিন ধরে এখানে সাধনা করবেন। আমাদের দুই প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। দক্ষিণেশ্বর থেকে ঐশী মুখোপাধ্যায় রয়েছেন এবং বীরভূমে ফুল্লরা মন্দির থেকে রয়েছেন সন্দীপ সরকার। আমি প্রথমেই চলে যাব দক্ষিণেশ্বরে। একেবারে ঐশী, আমরা জানি যে সারা বছর বিশেষত বিশেষ কিছু দিন, সে পয়লা বৈশাখ হতে পারে বা কালী পুজোর দিন হতে পারে, মানুষের বাড়তি আগ্রহ থাকে একবার মাকে কাছ থেকে দেখার, নিজেদের পুজোটুকু মায়ের কাছে পৌঁছে দেওয়ার। এখন বেলা অনেকটাই বেড়ে গিয়েছে, কতটা ভিড়? একেবারে দেখো, লক্ষাধিক ভক্ত সমাগম হয় এই দক্ষিণেশ্বর প্রাঙ্গণে আজকে দীপান্বিতা অমাবস্যায়। তুমি জানো যে আজকে বিশেষভাবে মায়ের পূজা সম্পন্ন করা হয়। ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ যে ভক্ত সমাগম তা কিন্তু চোখে পড়ার মতো। প্রত্যেকবারের ন্যায় এবারেও কিন্তু কয়েক হাজার দর্শনার্থী, পুণ্যার্থী যারা মায়ের এক ঝলক দর্শনের জন্য এসেছেন, তারা এসে পৌঁছেছেন। মায়ের পূজা সম্পন্ন হচ্ছে এবং আর কিছুক্ষণের মধ্যেই মায়ের যে গর্ভগৃহে, মায়ের যেখানে আসন, সেই দরজা বন্ধ করে দেওয়া হবে ভোগ নিবেদন। তোমায় জানিয়ে রাখি, ভোগেও কিন্তু আজকে বিশেষ আয়োজন থাকে। বাসন্তী পোলাও থেকে 5 রকমের ভাজা এবং আরও বিভিন্ন বিষয়ে, পরমান্ন থেকে শুরু করে প্রত্যেকটি জিনিস দিয়ে মাকে আজকে ভোগ নিবেদন করা হয়। তারই সঙ্গে যারা দর্শনার্থীরা আসেন তারা তাদের সহিত যে মিষ্টান্ন নিয়ে আসে তাও কিন্তু মাকে ভোগ হিসেবে অর্পণ করা হয়। তুমি দেখতে পাচ্ছ যে মায়ের যে মন্দিরের গর্ভগৃহ, সেই জায়গাটাও কিন্তু একেবারে দর্শনার্থীতে ছয়লাভ হয়ে গিয়েছে। যারা এসেছেন তারা দূর দূরান্ত থেকে এসেছেন, স্থানীয়রা রয়েছেন। তুমি জানো এই দিন কিন্তু বিশেষভাবে মাকে সাজানো হয়। মায়ের গায়ে যে গয়না দেখতে পাচ্ছ তা স্বর্ণালঙ্কারের সাথে সাথে তাতে হিরে রয়েছে এবং তার সঙ্গে হিরে জহরতে মোড়া মায়ের সেই গয়না দিয়ে, বেনারসি পরে মায়ের সাজ, সেই রাজ বেশে মাকে আরও একবার দেখা, ভবতারিণীর কাছে নিজেদের যত আধার রয়েছে তা ঘোচাতে কিন্তু তারা আবেদন করতে আসেন। এবং সে কারণেই তুমি দেখতে পাও যে প্রত্যেক বছর কিন্তু দক্ষিণেশ্বরে দর্শনার্থীদের ভিড় উপচে পড়া হয়। আজকেও তার অন্যথা হয়নি। একটু পরেই ভোগ নিবেদন হবে। সকালবেলায় মঙ্গল আরতি দিয়ে মায়ের পুজো শুরু হয়েছে, তারপরে নিত্য পুজো এবং তারই সঙ্গে যারা দর্শনার্থীরা এসেছেন তাদের পূজা অর্পণ হয়েছে। এখন ভোগ নিবেদন এবং তারপরে বৈকালী সন্ধেবেলায় সন্ধ্যারতি এবং তারপরে মায়ের যে বিশেষ পুজো দীপান্বিতা অমাবস্যার যে নিশি পুজো তা কিন্তু শুরু হবে। আগামীকাল পূর্ণাহুতির পরে প্রসাদ বিতরণ করা হবে। তুমি দেখতে পাচ্ছ মন্দির প্রাঙ্গণে কিন্তু রীতিমতো যে ভিড় তা কিন্তু চোখে পড়ছে এবং তারই সঙ্গে বাইরে কিন্তু আরও কয়েক হাজার দর্শনার্থী, পুণ্যার্থী তারা অপেক্ষা করছেন মা
মাকে এক ঝলক দেখার জন্য। আজকের দিনটা বিশেষভাবে প্রত্যেকের কাছেই কিন্তু, যেমন দর্শনার্থীদের কাছে তেমনই কিন্তু যারা মন্দির কর্তৃপক্ষ তাদের কাছেও অন্য রকমের, কারণ আজকে বিপুল ভক্ত সমাগম হয়। এই দিন মায়ের কাছে একবার পুজো দেওয়ার জন্য প্রত্যেকে আসেন। এবং তোমায় জানিয়ে রাখি যে এই ভবতারিণী, যাকে রানী রাসমণি প্রতিষ্ঠা করেছিলেন, তিনি জগদীশ্বরী বলতেন। সেই জগদীশ্বরীর পুজোতে রানী রাসমণির যে অবদান তাও কিন্তু আরও একবার ঘুরে দেখেন এখানে যারা আসেন তারা। এই সম্পূর্ণ মন্দির চত্বর যেন এক মিউজিয়াম। সেখানে মায়ের আদি যে সিংহাসন হোক কিংবা রামকৃষ্ণের যে লীলা তা কিন্তু এখানে রয়েছে, এবং তা দেখতে মায়ের সঙ্গে রামকৃষ্ণের যে সম্পর্ক তা আরও একবার, সেই সখ্যতা, সেই সম্পর্ক, সেই সন্তান সুলভ যে সমস্ত আচরণ, যে লীলার গল্প তা তারা যেন আরও একবার উদযাপন করেন। এই পুণ্যভূমিতে এসে শুধুমাত্র তীর্থক্ষেত্রই নয়, তুমি জানো যে অনেক ঐতিহাসিক ঘটনার সাক্ষী এই দক্ষিণেশ্বর মন্দির। একেবারে ইতিহাসের স্মৃতি বিজড়িত সেই দক্ষিণেশ্বর মন্দির দেখতে পাচ্ছেন, মা ভবতারিণী, একেবারে অপরূপ শোভা আজকে মায়ের। বিশেষ পুজো রয়েছে, মা যেন তৈরি হয়ে রয়েছেন আজ ভক্তদের কাছ থেকে সেই পুজো গ্রহণ করার জন্য।